14 জুন সাক্ষী দেখা যাবে। চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কমালি আমার এই মাহফিলের পিছনে আমার সামনে তোমার পিছনে কবরস্থান। এই সদর থানার মধ্যে কয়েকটা বড় বড় কবরস্থানের মধ্যে করিমপুর কবরস্থান। কত শত শত হাজার হাজার মা বাবা এখানে শুয়ে আছে। জানি না কার যেন জনম দুঃখিনী মা। ও মা, আল্লাহ দেখো কার চোখের পানি অঝরে লেবুর পানির মতো ঝরে। লেবু চাপ দিলে পানি পড়ে। জাহান্নামের ভয় মায়ের ইস্কুনিয়া যাদের কলিজায় চাপ দিয়া চোখ দিয়া পানিগুলা ফেলায়। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তোমার ভয়ে যারা কাঁদবে তাদের জন্য জান্নাত বরাদ্দ 2টা। হে আমার নরসিংদীর বাইরা 14 জুন আমার মাওলা রে চোখের পানি দিয়া বুঝায়া কও মালিক, এই যে কোরবানি চইলা গেছে, কত মানুষকে কোরবানির গোশত খাওয়াইলাম, আবার জনম দুঃখিনী মায়েরে তো খাওয়াই দেবা। গতকালকে এক প্রবাসী বাবা জুমার দিনে পরশু দিন আমার ফোন দিয়া কয়, জেহাদি ভাই আমি আপনার কত ভক্ত জানেননি, আমি কাতার প্রবাসী, আমি 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি দিছি, সবাই আবার গরুর গোশত খাইছে। গত বছর আমার মা বাইসা ছিল, এই বছর আমার মা নাই। জেহাদি ভাই আমারে গোশত বুনা কইরা আমার মা কুমিল্লা দেবীর দ্বারে এই থানার মধ্যে খবর লইছে কাতার কে যায়, তার কাছে গোশত না পাঠায় আমার মা আমার গরুর গোশত খায় নাই। এই বছর মা নাই, কেউ আমার জন্য কাতারে কোরবানির গোশত বুনা করে পাঠায় নাই। জেহাদি ভাই আপনি যে মায়ের ওয়াজ করেন আমি বুঝি কি লেগে মার জন্য এত কান্দে। এই যে দেখো মাদ্রাসার প্রতিষ্ঠাতা কান্দে রে। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। আগে বাজার তুমি এই গ্রামে করিমপুর গ্রামে কোরবানি দেওয়ার টাকা ছিল না বাবা, খালি সাইয়া সাইয়া দেখতা বড় লোকরা কোরবানি দেয়। এখন ছেলে বিদেশ থেকে কোরবানি দাও বাবা, তোমার জনম দুঃখ মিয়া বাবা নাই মা না। আল্লাহ দেখো কারা কান্দে, তোমার মায়া লাগে না আল্লাহ? আল্লাহ দেখো এই করিমপুরের দিক তাকাই দেখো, 14 জুন সাক্ষী রেখে গেলাম, এই ঈদগার মাঠটা এই সভাপতির সাক্ষী রেখে গেলাম। আমার নবী বলে উম্মতেরা রে, আমি ছিলাম এতিমদের সম্রাট। যখন তুমি তোমার মায়ের কথা মনে করে কাঁদবা তোমার মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। অবাজান এই কবরস্থানের পাশে একটা মসজিদ মাদ্রাসা হয়েছে, আমি বললাম এই কবরে আর মওলায় আযাব দিতে পারে না গো বাবা। আমি শুধু এখন দেখব মায়ের পাগল কয়জন আছে, বাবার পাগল কয়জন আছে, এখন চিল্লাবার কানবা। ওই রাত 11টার সময় মায়ের গলার মধ্যে আঙ্গা দিয়া ধরে আবার নবী কান্দার কয়, মা আমি আজ থেকে কারে মা কয়ে ডাকবো? আবার নবী বলছিলেন হালিমায়ে সাদিয়ারে ডাকবা।
আমি জানতে চাই আপনার মা বাবা কবরে ভালো থাকুক, কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত দুটো দেখান তো। আল্লাহ তুমি তাকায় দেখো 14 জুন মালিক এই করিমপুর ঈদগার মাঠে আল্লাহ এই 14 জুন যারা হাত উঁচা করে চোখের পানি দিয়ে মা বাবার জন্য দোয়া করতেছে, আল্লাহ তাদের মা বাবাকে মাফ করে দিও, একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিও। এই ঈদগার মাঠে যেই যুবক ভাই বাংলাদেশ থেকে বিদেশ যাইতে চায় তাদেরকে একবার যাওয়ার তৌফিক দিয়ে জোরে কোন আমিন। পৃথিবীর কোন মুসলমান দুরুদ ছাড়া তার দোয়াকে আসমানে নিতে পারবে না। কোনো দোয়া, কোনো নামাজ, কোনো কিছু দুরুদ ছাড়া আসমানে যাবে না। অতএব দুরুদের দাম আছে না নাই? ওই যে খারাইয়া বইয়া হুইয়া পইরা শীত হইয়া ওই দুরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়েন, এই দুরুদটা পড়বেন। খোদার কসম, কারো অ্যাকাউন্টে যদি দুরুদ দিয়ে ভরপুর থাকে, অ্যাকাউন্টটা পুরা ফিল আপ, ওই লোকটা কবরে যাওয়ার সাথে সাথেই দেখবে ও আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ। আমি আরবি পড়ছি, আপনি সুবহানাল্লাহ কইলেন কান্তাজে বুঝছেন আমি কি কইছি? ও বুঝে লাইছেন না? মাশাআল্লাহ, জোরে কান মারহাবা। এই যে মরার পরে যে বাংলা ভাষা থাকবে না তার জ্বলন্ত প্রমাণ দেখেন। আপনি আরবি বুঝেন না, তারপরে আপনি সুবহানাল্লাহ কইয়া লাইছেন। ভাবে আল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদি মরার সাথে সাথে পুরা জবান আরবি বানাই দিব, যদিও সে মাদ্রাসায় পড়ে নাই। বলেন তো আলহামদুলিল্লাহ। দুরুদ পড়ার দরকার আছে না নাই? হাঁটতে, বসতে, শুইতে কেউ যদি ঘুমাবার আগে দুরুদ পড়ে 100 বার, পবিত্র বিছানায় ঘুমায় থাকে, আমার এতিম নবী আপনার বালিশের সামনে বসা পাবেন। আপনারা জড়াই ধরে বলবে, যা আমি তোর সাথে বন্ধুত্ব করব। আর আমার নবী যদি জীবনে একবার বন্ধুত্ব করেই ফেলে, জান্নাত অজীব হয়ে যাবে। অতএব দুরুদটা পড়বেন প্রেম লাগায়া পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করিমপুর ঈদগাহ মাঠ, কবরস্থান জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আজকে 14 জুন 2026 আজকের মাহফিলের আপনাদের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, সভাপতি, আপনাদের অত্যন্ত মহাব্বতের মানুষ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের আরজগুজার যিনি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, এবং আজকের মাহফিলে যিনি আপনাদের সভাপতিত্ব করছেন আলহাজ বদরুজ্জামান বদু ভাই, কে আসে নাই না? আজকের মাহফিলের উদ্বোধক জনাব ইকবাল হোসেন সরকার, প্রধান অতিথি জনাব মোশাররফ হোসেন, বিশেষ অতিথি আলহাজ মিলন মিয়া, এবং আরেকজন সম্মানিত অতিথি ইরশাদ মোল্লা, আলহাজ শামসুল হক, জাকারিয়া মিয়া, হেকেম সরকার। জাকারিয়া কে আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, হাজারো আলেমের ওস্তাদ, যে এই বয়সেও যার কণ্ঠে আল্লাহ এত মধু দিছেন, এখনো পর্যন্ত মনে হয় দাউদ নবীরে আমরা দেখি নাই। রসুলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবিতা হাদিসে শুনেছি কিন্তু দেখি নাই, যার কণ্ঠ শুনে রসুল নিজে মুগ্ধ হয়ে যেতেন। যেরকম মারহাবা। আসলে আজিজুল ইসলাম জালালি আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার এই বয়সেও আল্লাহ এমন একটা কণ্ঠ দান করছে, সুবহানাল্লাহ, যার কণ্ঠের ভিতরে এখনো মনে হয়
গাছের পাতা শুদ্ধা কাঁপে, উনি টান দিলে ওনার পাশে যদি মাইক থাকে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ ওনার কণ্ঠকে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই রাখুক, যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করব, যতদিন বাঁচবো কার প্রশংসা করব, যতদিন বাঁচবো কারে ভালোবাসবো, যতদিন বাঁচবো কার জন্য জীবন দিব, আর একজনের জন্য জীবন দেব, সে হল আমার প্রিয় নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি রসুলের রওজা জিয়ারত করলো তার জন্য রসুলের সুপারিশ অজীব হয়ে যাবে। এখানে সদ্য হজ করে আসছেন এই যে আমার কলিজার টুকরা ভাই, যার দাওয়াতে আমন্ত্রণে চলে এসছি, এবং আর একটা ছেলে আপনাদের এই মসজিদের ইমাম ও খতিব মাহাদি হাসান মিরাজি, ও যে আমার কত আদরের আপনারা জানেন না। ওই নরসিংদীর যে কোনো দাওয়াত দিলে আমি গুনাহগার আসতে বাধ্য। আলহামদুলিল্লাহ বলেন। ও আমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। তার কারণ আছে, ও আজকে এতিম, ওর বাবা নেই। যারা এতিম ওদের মতো দুঃখী পৃথিবীতে কেউ নেই। আপনারা যারা এখানে দাড়িগুলা পাইকে গেছে, আজ থেকে 20 বছর 25 বছর 10 বছর আগে বাবারে হারায় ফেলছেন। আজকে আম কাঁঠাল নরসিংদীর বাজারের থেকে, আপনাদের করিমপুর বাজার থেকে কিনে নিয়ে আসেন, ঠিক এই বাজারের থেকে আপনার আব্বা আম কাঁঠাল তরমুজ কিনতো, পয়সাটা তালাশ করতো আব্বাই। কেন জানেন? আব্বার পকেটে পয়সা নাই। দামি কাঁঠাল কিনতে যে আব্বা ভালো কাঁঠাল কেনার তৌফিক ছিল না। আজকে আপনি ভালো ভালো কাঁঠাল কিনেন, তরমুজ কিনেন, বাবার কথাটা বারবার মনে পড়ে, আব্বা তুমি ভালো আম কেনার তৌফিক নাই, ছিল না, তুমি কিনতে পারো নাই। আজকে তোমার ছেলে আম কাঁঠাল দামি দামি জিনিস কিনতেছে, আব্বা আজকে তুমি দুনিয়ায় নাই। ঠিক না বেটি? ওই দেখেন বাবার পাগল সন্তান বইয়া বইয়া কান্দে। বাজান রে, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই পৃথিবী থাকার জায়গা নয় গো বাবা। কোথায় থাকবা, কোথায় যাইবা চলিয়া, আজরাইল আছে তোমার পিছে দাঁড়া। কেমনে থাকবা ওই খবর একা পড়িয়া, মৌলা সারা কাউকে সে তাই পাইবা, সাপে কাটবে গুর্জ মারবে যেখানে, দেখবার মত কেহ নাই রে সেইখানে। এই আল্লাহু আকবার জোরে বলেন তো। কত কাদা কাঁদবা বন্ধু কবরে, চোখের পানি পড়তে পড়তে রক্ত পড়বে ঝরিয়ে। আল্লাহ, কবরের কথা চিন্তা করে যারা কাঁদবে, আমি জানি আমার অনেক যুবক ভাই ব্রাজিল আর্জেন্টিনার পাগল। ঠিক না বে ঠিক? তবে তোমার পাগল এখানে আছে, আছে না নাই? যাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতাছে, এই যে আমার বাম পাশে বসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা,
কলিজার টুকরা ভাই আমার, ওনার চোখ দিয়েও পানি পড়ে, আমি জিহাদির চোখ দিয়েও পানি পড়ে। বাবা, আমি আমার জীবনে, অনেকে আপনারা হয়তো যারা ক্যামেরায় বক্তাদের চোখের পানি ক্যাচ করতে পারে না, কয় বক্তায় কান্দায়, নিজে কান্দে না। আমি কিন্তু নিজেও কান্দি। কথা বলেন না কেন? মিথ্যা কথা বলছি? কেন কান্দি? এটা মওলার ভয়ে কান্দি, আপনাকে দেখাবার জন্য নয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, চরমনায় আল্লাহর কুতুব, চরমনায় আল্লাহর কুতুব চোখ দুটা হারাইয়া কবরে গেছে। বাবা, তোর পাও দুইটা ধরি, মাওলারে ভয় পাও, ফেরো, গুনার থেকে ফেরো বাবা। এই কথা বইলে এই যে কুতুব একটা শিক্ষা দিত, এরম পীরই তো পাই না। ঠিক না বেটে? কতজনে চরমনার পিসাবরে তোমরা বকা দাও। আরে বেটা, জান্ডারে কোন জায়গা রেখে বকা দেস? তার জীবনে যে কয় কেজি চোখের পানি ফেলাইয়া গেছে, ওই কয়দিন বয়স তোর হয় নাই। কথা কন না কে? বানানো না বেটা। এই যে কালকে আসতেছে বাংলাদেশের রাস্তার বীর, খানকার পীর, আস্তে কথা কইলে লুল হয়ে মরবি বেটা। বাংলাদেশে বহুত পীরের, বহুত মুহাদ্দিসের মাথা কিনতে পারছে বাতিলরা, চরমনা এলাকাও কিনতে পারে নাই। যখনই দেখছে উল্টা পাল্টা, সাথে সাথে বাইরে গেছে। কথা কন না কেন? এই জন্য যে আমি চরমনার মুরিদ তা পাইব না, আমি চরমনার মুরিদ না। চরমনার দালালি করি, চরমনায় যতদিন হক থাকবে ততদিন আমি দালালি করব। চরমনায় যেদিন বাতিল হয়ে যাবে, সবচাইতে বাংলাদেশে যদি কোনো পীরের বিরুদ্ধে কেউ আজরাইল হয়ে খাড়ায়, সেটা আমি ইলিয়াস রহমান জিহাদি। কারণ আমার কথা বাইরে লয়। কথা কন না কেন? 2 দিন আগে এক পুলিশে এমন ভাইরাল করছি, রাস্তায় নামতেরি না। ওই যে কইছি পিটাবো পিটাবো, চোর চোর, কঠিন ভাইরাল। লিল্লাহে তাকবীর। পৃথিবীতে ভয় পাবো একমাত্র কাকে? জোরে 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 কাকে? কাকে? একমাত্র চরমনার পীর ফয়জুল করিম। 6-7টা পোলার মধ্যে আজরাইল মার্কা, দিল পুরা পেট ভরা, কলিজা একটা পোলা, ফয়জুল করিম। এ পৃথিবীর কাউরে ভয় পায় না, স্টেন বোমা। এই মুসলমানের পোলা, শুধু দীপ্তকণ্ড একটা আওয়াজ শুনতে চাই, বাঁচবো আর কয়দিন? বাতিল গুলারে বাংলার জমিনে দাবায়া, কবর দিয়া, কবর রচনা করে তারপরে মৃত্যুবরণ করব। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। এইটুকুই শেষ। মাহফিলের মাঝখান থেকে একটা মুজাহিদ দাঁড়াবে, হযরত মুআবিয়ার মতো, হাসান ইবনে সাবিতের মতো, হযরত আলীর মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আওয়াজ দিয়ে বলতে হবে, বাংলার জমিন শাহজালাল আমানির জমিন, বাংলার জমিন শেখুল ইসলাম আহমদের জমিন, বাংলার জমিন আল্লামা আজিজুল হকের জমিন, বাংলার জমিন আল্লামা মুফতি শফি সাহেবের জমিন, জুনাইদ বাগুবনগরের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, শায়েখে চরমনার জমিন, তাবলিগওয়ালাদের জমিন। এই জমিন নিয়ে যদি কখনো আলেম ওলামাকে নিয়ে সিনেমিনি খেলা হয়, মাদ্রাসা মসজিদ নিয়ে খেলা হয়, ওই বাতিলের বিরুদ্ধে বজ্রমুষ্টি ধারণ করে ও বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে একবার দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরে বাজান, বাঁচবো কয়দিন? মরণ তো হইয়াই যাবে, কথা ঠিক না বে ঠিক? জোরে কোন আল্লাহ, মরণ তো হইয়াই যাবে। ওই মওলারে ভয় করে মরবো, যেই মওলা আমারে বানাইছে। আল্লাহ তাই কোরআনে বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা
জান্নাতা হিয়াল মাওয়া। আমারে ভয় করবি, গুনার কাজ ছেড়ে দিবি, নেকের গাছ লাগাবি, মৃত্যুর সময় নফসের সাথে জেহাদ করে মরবি, তোর জন্য জান্নাতুল মাওয়া দলিল হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মন খারাপ, তাহলে আওয়াজ দেন না কে? আওয়াজ দিবেন সেই রকম ভাবে দিবেন মনে হবে যে আপনি সত্যিকারে মুমিন। আওয়াজ দেন একবারে বিলাইয়ের মতো, বিলাই মার্কা আওয়াজ। আর বিলাই মার্কা আওয়াজের কারণে আজকে মুসলমান খালি মার খায়। কথা কন না কেন? মুসলমান দেখবেন যারে ভালোবাসা দরকার তারে বাসে না, ভালোবাসে যারে ভালোবাসলে আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। বদমাইশের ঘরে বদমাইশ, ও ভালোবাসে আর্জেন্টিনার ব্রাজিল রে। ব্রাজিল কালকে হুইয়া পড়ছিল, বুড়াটাই চাইয়ে ফেলনি। আমিও তো ফজর বন্ধু চাইয়েছিলাম যে আমার দাদা গো খেলা। এই পাড়া বুড়া, তুমি কি জানো ব্রাজিল দেশটা কি দেশ? যেই দেশে আজান দেয়া নিষেধ প্রকাশ্যে। ব্রাজিলের শহরের ভিতরে একটা জাতীয় মসজিদ আছে, ওইটার ভিতরে আজান দেয়, বাইরে না। ব্রাজিল এমন একটা দেশ, ইমাম বুখারী রহমাতুল্লাহ পুরানা দেশ বাড়ি, পুরানা বাড়ি হলো ব্রাজিল বেটা। ইমাম বুখারীর যে বুখারী মসজিদ, যে বুখারী মসজিদ ইমাম বুখারীর বাড়ি ব্রাজিল, সেই 100 বছরের উপরে হেঁটে তালা মারা। মসজিদের উপরে ঘাস হইয়া লতা পাতা হইয়া ভরে গেছে গা। তোমার বাপ লাগে ব্রাজিল, ব্রাজিলের পতাকা নিয়ে মারামারি করতেছ না? এক মগার মগা ব্রাজিলের পতাকা লাগাইতে দিয়েছে। পরে তো ফেরেশতারা জান্নাতের ভিতরে নিয়ে হাউজে কাউসার খাওয়াইতেছে। কথা কন না কেন? আর এক বুড়া বাট পার জাগা বেচে 7 কিলোমিটার পতাকা বানাইছে। কোন জায়গা? জার্মানি পতাকা বানায়। জার্মান কি দেশ জানো? আল্লাহ আল্লাহ, বুঝতাম 7 কিলোমিটার মক্কা মদিনার পতাকা বানাই, যেই পতাকায় লেখা আছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত। রসুলের দেশের প্রেম লাগায়া যদি পতাকাটা 7 কিলো লাগতো না, 7 মিটারও বানাইতি। রসুলরে বলতে পারতে, নবী মক্কা মদিনায় যাইতে পারি নাই, জায়গা বেশি আপনার দেশের একটা পতাকা বানাইছি। একটা পিপিলিকা যদি আপনারে ভালোবাসা মক্কা মদিনায় যাইতে পারে, আমি পারবো না কেন? লিল্লাহে তাকবীর। এমনের একটা পিঁপড়া, পিঁপড়া যেরকম মারহাবা। ইমাম গাজালি রহমাতুল্লাহ তার ঘটনার তার কিতাবের মধ্যে লেখেন, হুব্বুন নবীর ভিতরে একটা পিঁপড়া এক বক্তার ওয়াজ শুনছে। পিঁপড়াকে এই মাঠে নাই, খালি বালুর মধ্যে বয়া দাও বুড়াটা ঘাসের মধ্যে, তোমারে দুলাবাইয়ের মতো চুমা দিব না। ওই লাল লাল পিঁপড়া। কথা কন না কেন? ওই ঘাসের মধ্যে পিঁপড়া নাই? হ্যাঁ। আপনি কি জানেন এই পিঁপড়ার আওয়াজ খুব ভয়ঙ্কর ছিল? পিঁপড়ার আওয়াজ মানুষের আওয়াজের মতো অনেক বড় ছিল। সূরা নামলের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। পিপিলিকা কাট 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 করে আওয়াজ করত। এর আওয়াজ খুব সিরিয়াস, মানে ঘুম ভাঙ্গা আওয়াজ ছিল। যে এলাকায় 100 পিঁপড়া থাকতো, ওই এলাকায় মানুষ ঘুমাইতে পারতো না। সুলাইমান নবীর জামানা পর্যন্ত পিপিলিকার আওয়াজে মানুষ ঘুমাইতে পারতো না। সুলাইমান নবীর পিপিলিকার বাচ্চা ছিল। সুবহানাল্লাহ। কোন সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বেটা তোর এই মাউতে 8 টানে বেটা, ব্রাজিলের দুলাভাই, এটা 8 টানে বেটা, ধরলে কাইপা ওঠে। আল্লাহ জোরে কান মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? আমার দিকে রসগোল্লার মতো চেয়ে থাকবেন। রেডি?
এই পিপিলিকার আওয়াজ খুব বড় ছিল, খুব বড়, দেখতেছেন সাইজে ছোট, আওয়াজ কিন্তু অনেক বড় ছিল। ওই জামানার পিঁপড়াগুলোও বড় ছিল, মানুষগুলোও বড় ছিল। এই জামানার মানুষগুলোও ট্যাবলেট, পিপিলিকাগুলোও ট্যাবলেট। কথা কন না কেন? পিপিলিকার যে বাদশাহ, যে সুলাইমান নবীর সাথে কথা বলছিল, আল্লাহ উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। জোরে কান মারহাবা। আমি তো হাফেজ না ভাই। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান উদখুলু মাসাকিনাকুম। যেই পিপিলিকা তার প্রজাদেরকে বলছিল, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। এ পিপিলিকার দল, তাড়াতাড়ি গর্তে ঢোক। উদখুলু আমরের সিগা, গর্তে ঢোক। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। ওই যে সুলাইমানের বিমান উপর দিয়ে যাইতেছে, ওর পদপিষ্ট হয়ে মারা যাবি। কোরআনের কথা, আপনি ভাইবেন এটা পুতির কথা, গাজীর বুর পুতি না এটা, আর এটা বানানো গল্প না। সাথে সাথে পিপিলিকার বাদশা যে তার প্রজাদেরকে বলতেছে, লক্ষ লক্ষ প্রজা, যেরকম মারহাবা, প্রজাদেরকে বলতেছে উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। তাড়াতাড়ি গর্তে ঢোক, ওই যে সুলাইমান আইতাছে। সুলাইমান পিডাইয়া সবগুলার পাড়ায়া ডইলা মাইরা লাইব। যেই পিপিলিকার বাদশা তার প্রজাদেরকে বলছিল গর্তে ঢোক, ওই পিপিলিকা ছিল বড় একটা মোরগের সমান। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইও বুড়াটা ফ্যান সাইরা, বোর খেতার মধ্যে যে কইও এটা কোরআন শরীফের আয়াত। ওই পিপিলিকার বাচ্চাটা ছিল বড় মোরগের সমান। সে যখন বলেছে তাড়াতাড়ি উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, ওই সুলাইমানের বাহিনীর পদপিষ্ট হয়ে মারা যাবি, তাড়াতাড়ি করে গর্তে ঢোক। সুলাইমান নবীর বিমান 27 মাইল চওড়া, মাঝখানে বিডির চেয়ার দিয়ে বসা। ইন দি মিন টাইমে সুলাইমান বিমান যাইতেছে প্রায় 30 মাইল উপর দিয়া। পিপিলিকার কথা শুনতেছে 30 মাইল উপর থেকে সুলাইমান। আল্লাহ সুবহানাল্লাহ আসতে কবে, ওর রদ বল একবারে সব নিয়ে নিবা। এই যে গত রাত্রে ব্রাজিল যখন গোল দেশে, বুড়াটা করছে গোল, হারামিটাই হ্যাঁ আওয়াজ দেয় না কে? রেডি রেডি। কোরআনের কথা শুনে যদি আওয়াজ না দেন, আল্লাহর কাছে আদালতে হিসাব দিতে হবে মিয়া। এই জবানটা কে দিছে? খালি গোল কওয়ার লাগে। আর গান শুনে বুড়াটা করিমপুর বাজারে ওলায় 32 ইঞ্চি টিভি পাঠাইছে ইটালির থেকে। বুড়ায় ঘরের মধ্যে দেহে আর মোস্তা হয়। 40 বছর যদি আবার ফিরে পাইতাম রে। কথা কন না কেন? বুইরা ঘরের মধ্যে বয়ে বয়ে অসন্তাছে, মাঠে আসে নাই। আল্লাহ বিচার ওই বুড়ার বিরুদ্ধে। আল্লাহ ও যেন রথ লইয়া কবরে যাইতে না পারে। আমিন কইেন। আজকে না আসছে, কালকে আইব। আল্লাহর কুতুবের ওয়াজ শুনতে। জোরে কোন আমিন। আরো জোরে, আরো জোরে। ও বাজান, 30 মাইল উপরের থেকে পিপিলিকার আওয়াজ শোনে সুলাইমান। পিঁপড়ার আওয়াজ 30 মাইল উপর থেকে যে শোনে, তার কানটা কেমন? আর যেই মালিক তারে পিপিলিকার আওয়াজ 30 মাইল উপরে বিমানে বহাইয়া শোনায়, ওই মালিক কেমন? আল্লাহ। 27 মাইল বিমানে আল্লাহ লক্ষ লক্ষ জেন, পরি, গরু, ছাগল, মানুষ লইয়া উড়ে যাইতেছে সুলাইমান, লক্ষ যাত্রী লইয়া। এই সময় পিপিলিকা বলতেছে উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। তাড়াতাড়ি গর্তে ঢোক, সুলাইমানের পায়ের পদপিষ্ট হয়ে মারা যাবি। সুলাইমান নবী ওই পিপিলিকার কথা শুনে সাথে সাথে বিমান নামাইছে। নামাইয়া পিঁপড়ারের সাথে নিয়ে কয়ে কানার ফোকানা দিকে
তাহলে বোঝা গেল পিপিলিকার লাগে যেই বেটা কথা কয় ওই বেটা কিসিস, যেই বেটা মরার পরেও লাঠি ভর দিয়ে 100 বছর খাড়াই নিছে। বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হইছে, তারপরে লোকটা পড়ে গেছে, 100 বছর খাড়ায় রয়েছে মরার পরে। লিল্লাহে তাকবীর। সেই বাদশা জিজ্ঞেস করে, পিপিলিকারে জিজ্ঞেস করে, মোরগের সমান বড় একটা মোরগ, আমি যাইতেছে 30 মাইল উপর দিয়ে বিমান লইয়া, লক্ষ লক্ষ যাত্রী বাহী বিমান লইয়া, জেন আছে, ভূত আছে, তারপরে পাখি আছে, সব জীবজন্তু আমার সাথে আছে সফর সঙ্গী। ওলি সুলাইমান রিহা বুদুবুহা শাহরুন রহুহা শাহর। সকালে সুলাইমান বিমানকে বলতেন আমি সফর করব, 1 মাসের পথ লয়ে যাইত। জোরে এক বিকালে, রৌহুন মানে বিকাল, এক বিকালে বিমান রে বলতো 27 মাইল দৈর্ঘ্যপ্রস্থ বিমান, আমি সফর করব 1 মাসের পথ। রৌহুহা শাহরুন, এক বিকালে 1 মাসের পথ লয়ে যাইত বিমানে। আল্লাহর হুকুমে বাতাসে তারে চালাইতো বিমান, কোন ইঞ্জিন ছিল না। তো বিমান চলতেছে লক্ষ লক্ষ কিলোমিটার বেগে, এর ভিতর দিয়ে পিপিলিকার কথা শুনে পিপিলিকার হাতে নিয়ে কয়, আমি যাইতেছি 30 মাইল উপর দিয়া, তুই কইতেছ লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, সুলাইমানের পদপিষ্ট হইয়া মারা যাবি। বেড়ে আমি কি নিজ দিয়ে হাইটে যাইতেছি নি? এইবার কানবেন, কোরআন শরীফের কথা এইবার কানবেন। পিপিলিকারে যখন বলছে আমি কি নিজ দিয়ে যাইতেছি যে আমার পায়ের নিচে পড়ে মারা যাবি, আমি যাইতেছি উপর দিয়া। পিপিলিকা বলে, বাদশা, আমি পিপিলিকার বাদশা, আমার নাম তালহিয়া। কি নাম? জোরে কন। এই পিপিলিকার বাদশার নাম তালহিয়া। হায়াতুল হায়ওয়ান কিতাবের ভিতর থেকে নিবেন, আমি বানানো কথা বলি না, এখনো কিতাব মোতালা করি। এই পিপিলিকাটার নাম হলো তালহিয়া। শোনেন, কয়েকটা নাম আছে। আপনার নাতি, আপনার ছেলে যদি বিছানে প্রস্রাব করে, কি করে? অনেক পোলাপান বিছানে প্রস্রাব করে না? তুমিও করছো বুড়াটা। তুমি দেখছো ক্লাস 3-র বই কান্দে লয়ে দৌড়ে বাইতে যাইতেছো, 3 বন্ধু একসাথে ব্রিজের পার খাড়াইয়া প্যান খুইলা, দোস্ত কাঠটা কত জোরে দেয়, মারতো 3 জন মারছে, মাইরে ও মারতাছে, এদিক দিয়ে মা পিছনে তো ঘুষাইতেছে, তুই আজকেও বিছানে মুচ্ছর। মা, আমি ব্রিজের রেলিংয়ে খাড়ায় খাড়ায় মুতাছি, আমি কি হেনে মুচ্ছি তা তো আমি জানি না। কথা কন না কেন? এখনো বুড়া চাষা আছে, এখনো বিছানে মুতে। বয়স হয়ে গেছে, ঠিক নাই, ডায়াবেটিস হয়ে গেছে, কখন যে খেতা বিছে বুড়া জানেও না। সকালবেলা বুড়ি এই বৃষ্টির ভিতরে ধুইয়া বকে আর আল্লাহ কোন পাড়ার ঘরে আইসি, পাড়া বুড়া বয়সে পাড়া এখনো বিছানে মুতে। কারো কাছে বলতেও পারে না, বুড়ি পানি ঢেলে দিয়ে আপনারে বাঁচাই নাই। কথা ঠিক না বে ঠিক? বাজান এবার আমার দিকে তাকান। সুলাইমান পয়গম্বর বলে, ভালো করে বল, আমি কি জমিন দিয়ে যাইতাছি, আর জমিন দিয়ে গেলে ওকে পিপিলিকা পাড়াইয়া মারবো, এটা আমি পয়গম্বরের কাজ। পিপিলিকার বাদশা তালহিয়া বলে, ও বাদশা সুলাইমান, আমি যে আমার প্রজাদেরকে বলছি উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, গর্তের মধ্যে ঢুকতা না হলে তোরা মারা যাবি সুলাইমানের বাহিনীর পদপিষ্ট হইয়া পাড়া খাইয়া। আসলে কেন এই কথাটা বলছি, আসল কথা শুনেন। ওরা জীবনে আপনার বিমানটা কোনোদিন দেখে নাই। যখনই বিমানটা যাইতাছে, এত বড় বিমান, গাছের পাতা সুদ্ধা জমিনের সাথে বাতাসে লড়ে যাচ্ছে। হেলিকপ্টার যদি এই মাঠে পড়ে, দেখবেন অনেক গাছের ডাল ভেঙে যায় বাতাসে। বাজান 13 হাত হেলিকপ্টারটা যদি তার বাতাসে এত গাছের ডাল ভাঙে, 27 কিলোমিটার লম্বা বিমানটা এত বাতাস লইয়া চলে, ওইটার বাতাস কত হতে পারে? ও সুলাইমান, তোমার এত বড় বিমান দেখা আমার লক্ষ লক্ষ পূজারা আমার মওলার জিকির বন্ধ করে দিছে।
তুমি জানো না রে সুলাইমান, আমরা পিপিলিকেরা একটা সেকেন্ডের জন্য মাওলার জিকির বন্ধ করি না। যখনই তোমার বিমান যাইতেছে, বিমান দেখা জিকির বন্ধ হয়ে গেছে। সুলাইমান, আমি ভাবতাছি জিকির বন্ধ হওয়ার কারণে যদি মাওলায় গজব দিয়া সুলাইমানের বিমান আমাদের উপরে ফেলাইয়া দেয়, তাহলে তো আমরা পদপিষ্ট হয়ে মারা যাব। এই জন্য আমি বলছি উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢোক, তা না হলে তোরা মারা যাবি সুলাইমানের বাহিনীর পায়ের নিচে পড়িয়া। সুলাইমান ওই জাতি কোনোদিন ধ্বংস হবে না যেই জাতি 24 ঘন্টা আমার মাওলার জিকির করবে, যেই জমিনে আজান হবে, কোরআন তেলাওয়াত হবে। এই যে মাদ্রাসা বাজার এত কষ্ট করে কবরস্থানের পাশে করেছেন, 24 ঘন্টা হেফজখানায় মাওলার কোরআন তেলাওয়াতের জিকির হবে, কবরবাসীরা শুনবে আর কবরে বয়ে বয়ে হাসবে গো বাবা। তুমি মনে রাখবা, বাংলাদেশে যত বড় বড় ভূমিকম্প হোক ধ্বংস হবে না। তার কারণ কি জানুনি? অন্তত এই নরসিংদী জেলার ভিতরে হাজার হাজার কওমি মাদ্রাসা হেফজখানা আছে বাবা। এই কোরআন তেলাওয়াত আর জিকিরের কারণে আল্লাহর জমিন আল্লাহ ধ্বংস করবে না। ওই পিপিলিকে বলতেছে, ও সুলাইমান, যেখানে 24 ঘন্টা আল্লাহর জিকির হয়, ওই জমিনটা ছোট থাকুক আর বড় থাকুক, তাড়াতাড়ি ধ্বংস হবে না। তাহলে তোমার বিমান দেখে ওরা জিকির বন্ধ করে দিছে। আমি ভাবতেছি মাওলার গজব এখন আরম্ভ হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। এই জন্য আমি বলছি গজবে পড়ে যাবা। সুলাইমান পিপিলিকাটার হাতে নিয়ে কান্দে আর কয়, তোর নাম কি? তলহিয়া। কয়জন নবীরে দেখছো এই পর্যন্ত? সুলাইমান, আমরা আপনার আব্বা দাউদ নবীর উম্মত। জোরে জোরে সাউন্ড বাড়াও, টনবাজ বাড়াও, মাস্টার বাড়াও, আমার দিকে তাকাও, এবার আওয়াজ দিও। এই রাজনীতিবিদ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, হুজুর 32 দল, যেটাই করো, পিপিলিকের কাছ থেকে রাজনীতি শেখো বেটা। আল্লাহু আকবার জোরে বলো। সুলাইমান নবী জিজ্ঞেস করে, তোরা ইয়ামানের রাজধানীতে পাহাড়ি অঞ্চল, সাগরে যখন বান ডাকে তখন তো পাহাড়ি অঞ্চল তলায়া যায়, তোরা বাসস কেমনে? এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। পিপিলিকা সুলাইমানের কোরআনের আয়াত শোনায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক। ও সুলাইমান, আমরা কেমনে বাসি পানির মধ্যে জানো? আমাদের ভিতরে কোনো হিংসা নাই। যখন এই জমিনটা পানিতে তলায় যায়, তখন আমরা একজন আর একজনের পা কামড় দিয়ে ধরে বসি। বিশাল বড় একটা খেরের মাছার মতো, খেরের কুরকুটার মতো বড় একটা পালার মতো অন্তত 1 কোটি পিপিলিকা একজন আর একজনের বুকের মধ্যে জড়াই ধরে পানির বানের ভাসতে ভাসতে এক দেশ থেকে আর এক দেশে চলে যাই, এক দেশ থেকে আর এক দেশে চলিয়া যাই। ও সুলাইমান, মানুষ যদি বিপদের সময় এক মোমেন আর এক মোমেন রে সত্যিকারে বুকের মধ্যে চাইপা ধরে, পৃথিবীর কোনো নাস্তিক, পৃথিবীর কোনো বৈস্তাপ, পৃথিবীর কোনো বেঈমানের বাচ্চা মুসলমানকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ যদি একজন আর একজনের বুকের মধ্যে চাইপা ধরে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই মোমেনকে কোনোদিন মোমেনের বুক থেকে সরাইতে পারে। আজকে মুসলমানের মধ্যে অক্ষ নাই। মুসলমান পতাকা লাগায় বেঈমানদের, মুসলমান ভালোবাসে বেঈমানদেরকে। যেই দেশে আজান দিলে আজান দেয়া নিষেধ। আর্জেন্টিনা যেই দেশে কোনো বিয়া নাই, তুই যেই মেসির পাগল, মেসি 3টা ফুটাইছে বিয়া ছাড়া। কথা কন না কেন? মেসি যে বয়ফ্রেন্ডে গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরে, ওই শরীরে বিয়ে করে নাই মেসি। আর বিয়ে মরার আগে করবে কিনা তাও জানি না। বিয়ে করার আগে 3টা ইচিং পাকা চি হয়ে গেছে। তুই মেসির পাগল না? এ হারামি, তুই মেসির পাগল। যে বিয়া ছাড়া 3টা ফুটাইছে, তুই মুসলমানের পোলা হইয়া তার পাগল হস। আর্জেন্টিনা
আর্জেন্টিনা এবার জার্সির মধ্যে কি দিছে দেখছস? এই মুসলমানের পোলা ডাইরেক্ট ইহুদিদের মনোগরম দিয়ে দিয়েছে। আর মেসির 12 আনি ইনকাম, তার টাকা বার্সেলোনার 12 আনি টাকা ইসরায়েলের ফান্ডে যায়। আর ইসরায়েলের ফান্ডে যাওয়ার কারণে ইসরায়েল ওই টাকা দিয়ে বোমা বানায়া তোর দেশের নবীদের কবরগুলো ধ্বংস করে, ফিলিস্তিনের মুসলমানদের ধ্বংস করে। ভাই তোর পাও ধরছি, আয় তোর পাও ধরছি রে ভাই। এই বেশিরে ভালোবাসিস না। এই বেশি যে ফিফা দিছে, যে পুরস্কারটা দিছে, এইটা বেচা যে কয়শো কোটি টাকা হইছে, 12 টাকা ইসরায়েলের ফান্ডে গেছে। ইসরায়েলের ফান্ডে যে বোমা বানাইয়া ফিলিস্তিনের মুসলমানকে শেষ করে দিচ্ছে। যেই দেশে লক্ষ হাজার হাজার নবী জন্ম নিছে। এই নরসিংদের যুবক, এই নরসিংদের যুবক, 14 জুন আওয়াজ দেয়, 14 জুন আওয়াজ দেয়। আজ থেকে আমার সাথে শপথ কর, 2026 সালে আমি একদিন থাকবো না নরসিংদের যুবক, তুইও থাকবি না। 14 জুন প্রতি বছর আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। একটা আওয়াজতে চোখের পানি দিয়া বিশ্বনবীর দেশকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। কোন বেজাতি ব্রাজিল আর্জেন্টিনারে ভালোবাসবো না, বাসবো না। কে কে রাজি আসর আল্লাহকে 2 হাত তুলে দেখায়া দেয়। এই মুসলমানের পোলা, শুধু একটা কথা বলে দিয়ে যাই, জানি আপনার কাছে ভালো লাগবে না, কারণ আপনার বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা উঠতাছে, আপনার ছাদে ব্রাজিলের পতাকা উঠতাছে, আপনার ছোট্ট নাতিটা লাগাই দিছে। আপনি মশলা বাইর করছেন কি? পোলাপান মানুষ বোঝে না লাগাইছে। তো পোলাপান বোঝে না লাগাইছে, তুমি বুড়া কি বইয়া কি গাঞ্জা টানো? কথা কন না কেন? তুমি খোলো না কে বুড়া দামরা, তুমি খোলো না কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা দেন, ব্রাজিল আর্জেন্টিনার কোনো পতাকা আমার ছাদে, আমার ঘরের টিনের চালে বা উঠবে না। আমার আম গাছে জাম গাছে যদি থাকে যুবক, তুই টাইনা পুরায়া জাগায় শেষ করে দিবি। যদি এতটুকু ভালোবাসা মদিনাওয়ালা পছন্দ হয়ে যায়, রাতের অন্ধকারে তোর সাথে মদিনাওয়ালার দেখা হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আসো না কলিজার ভাইরা আমার? তাহলে ভালোবাসবা কারে? আর একজন আমার নবীরে। ভালোবাসবা কারে? আর একজন কারে? 2 জন রে। মুহাম্মাদুর। যুবক এবার কথা কোষ, মরিয়া তো যাবি গা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরবি না অটো গাড়িতে পড়ে মরবি? কথা কয়ে যা বেটা। ইলিয়াস রহমান জিহাদি ওয়াজে আসছে, হতে পারে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি মারা যেতে পারি। কথা বলেন না কেন? আর হয়তো ঢাকা ফিরে নাও যেতে পারি, কিন্তু আবার কথাগুলো মুক্তার দ্বারার মতো অন্তরে গাইথা নিয়ে যা। যুবক, আমি তোর মতো একদিন যুবক ছিলাম। যদি দাড়িটা সাজলে যদি ভালো দেখা যায়, দাড়িটা সাজা জায়েজ থাকতো, ডেলি সাজতাম, দামি রেজার দিয়ে সাজতাম। সাসি না, রসুলের প্রেমের কারণে। কথা বলেন না কেন? লিল্লাহে তাকবীর। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এই জমিনের মালিক কে? বাদশা হারুন আর রশিদ। বাদশা হারুন আর রশিদ ওই জামানার সব বড় বড় আলেমদেরকে দাওয়াত দিছে। কাদেরকে দাওয়াত দিছে? আলেমদেরকে দাওয়াত দিয়ে বলতেছে, আমার শুরু জীবনটা লাইফ স্টাইল ছিল অনেক খারাপ, আপনারা আমার একটা উত্তর দেন। এখন আমার মৃত্যুর টাইম হয়ে গেছে, আমার দাড়িগুলা পাইকে গেছে, অর্ধেক দাড়ি পাকা, বয়স আমার প্রায় 60-এর কাছাকাছি। আমার বাবা বাদশা ছিল, আমার দাদা বাদশা ছিল, আমি 8টা দেশের প্রেসিডেন্ট, মরার টাইম হয়ে গেছে। আপনাদেরকে অনেক দামি দামি জিনিস খাওয়াইলাম, দাওয়াত দিয়া হাদিয়া দিলাম 5000 দিনার কইরা। ওই জামানার 5000 দিনার
এই জামানায় প্রায় 60 লাখ টাকা। লিল্লাহি তাকবীর। কয় লাখ? 60 লাখ করে টাকা হাদিয়া দিছে হুজুরগো ব্যাগে। দেখবেন হুজুরগো যখন বেশি বেশি হাদিয়া দিবেন, আপনার আব্বা মায়ের জান্নাতের বারান্দায় থুইয়া তারপরে হুজুর মসজিদে নামাজ পড়াইতে যায়। এমন দোয়া করে, কথা কন না কেন? আমারও দিবেন, আমিও আপনার লাগে দোয়া করবো। এমন করা আপনি তাল গাছে উঠবেন। যখন হুজুরকে খাওয়াইছে, মাশাআল্লাহ, হুজুরকে জিজ্ঞেস করতেছে লাস্টে, হুজুর আপনার তো হাদিয়া নিয়ে চলে যাইতেছেন, আমার একটা কথার উত্তর দেন, কি আমি কি জান্নাতি না জাহান্নামী? এইবার কানবেন, আমি জান্নাতি না জাহান্নামী? সমস্ত উলামা একরাম প্রায় 3000 আলেম, সব আলেমগুলো এক বাক্যে বললেন, আপনি জান্নাতি না জাহান্নামী? কারো বাপেরও ক্ষমতা নাই বলতে যে আপনি জান্নাতি না জাহান্নামী। কারণ আমার ক্ষমতা নাই, আমি জানি না, জানে কে? বাজান রে, সঙ্গে সঙ্গে এত বড় বাচ্চা হারুন আর রশিদ আলেমদেরকে বলতেছে, আমি এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের 3 দিন কনফারেন্স করলাম, দামি দামি জিনিস খাওয়াইলাম, জিজ্ঞাসা করলাম আমি জান্নাতি না জাহান্নামী, কেউ বলতে পারলেন না, সবাই বললেন আমরা বলতে পারবো না। হঠাৎ করে বাজান মাজলিসের পক্ষ থেকে এক কোণা থেকে একজন যুবক আলেম লাফ দিয়ে দাঁড়ায় বলি, বাদশা আমি আপনারে ডিক্লার দিব, যদি আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন গো, আপনি 100% জান্নাতি। বাচ্চা হারুন আর রশিদের চোখ বড় বড় হয়ে গেল, 100% দিল আমি জান্নাতি। কম দাঁড়ান, আপনার নাম কি? আমার নাম নোমান সাবেদ। মারহাবা। আমার নাম ওবাইদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এত বড় বড় আলেম, তারা উত্তর দিতে পারলো না, আপনি বললেন আমি জান্নাতি। আসেন বাজানরে, বাচ্চা হারুন আর রশিদ পাশে বসায় বলে, আপনি আমারে 100% জান্নাতি ঘোষণা দিবেন কোন দলিলে, কিভাবে? বাচ্চা, আগে আপনি আমার উত্তর দেন, আপনি কি আপনার জীবনে এমন কোন গুনাহ সামনে আসছে কিন্তু করেন নাই, সেই গুনাহটা হলো জিনার গুনাহ? আপনি মেয়েটার সাথে প্রিপারেশন নিছেন, মেয়েটা সেও প্রিপারেশন নিছে, আপনিও প্রিপারেশন নিছেন, দুইজন জিনার কায়মকাম, এখনই জিনা আরম্ভ হয়ে যাবে। ইন দি মিন টাইমে আপনার অন্তরে আমার মাওলার ভয় ঢুকিয়া গেছে বাচ্চা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বাচ্চা, মেয়েটাও সে প্রিপারেশন নিছে, এখন আপনি জিনা করবেন, সেও রেডি। জুলাইখার মতো অর্ধউলঙ্গ হয়ে গেছে মেয়েটা। আপনি মেয়েটার সাথে জিনা করবেন, প্রিপারেশন নিছেন, হঠাৎ করে কানের মধ্যে বাইজা উঠছে, এই ঘরের মধ্যে কেহ নাই কিন্তু আমার মহলা তো আছে। কেউ তো দেখে না, আমি বাচ্চা জিনা করতেছি টাকার বিনিময়, আমার মাওলাই দেখতেছে। এরকম কোনো দিন আপনার জীবনে গেছে কিনা বাচ্চা? আপনি মেয়েটারে জিনা না করিয়া আবার আপনার জায়গায় ফিরে গেছেন, মেয়েটারে বাইর করে দিছেন, এমন কোন জিন্দেগি আপনার জীবনে গেছেনি বাচ্চা? বাচ্চা হারুন আর রশিদ বলে, এইরকম প্রিপারেশন নেয়া জিনার কাজ আমার জীবনে বহুতবার চলিয়া গেছে। আল্লাহ দেখো, যারা গুনার কথা মনে করে এখন যারা কাঁদবে, এই কথা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আমার জীবনে বহুতবার গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে। বাবা, আমার একটা খাদেম আছে, নাম তার বাহালুল। কি নাম? জোরে কন। বাহালুল পাগলা আমার একটা খাদেম আছে। ও একদিন ডেকে ডেকে আমারে বলছিল, জান্নাত কিনবা, জান্নাত কিনবা, জান্নাত কিনবা, জান্নাত কিনবা। আমি রক্ত গরমের চোটে আমি বলছিলাম, জান্নাত কি তোর বাপের? জান্নাত কিনবা? ফট করে আমার বউ জুবাইদা বলছিল, আমি কিনব। দাম কত? একদিনের। লিল্লাহে তাকবীর। আমার বউ জান্নাতটা একদিনের বিনিময়ে কিনে নিল। আমি আমার বউর সাথে জিদ্দের সাথে কথা কইলাম না। বাপের টাকা পাইছ, স্বামীর টাকা দিয়ে ফট করে জান্নাত কিনে ফেললি। জুবাইদাও সেই রকম বাচ্চার মেয়ে বলছিল, নাদান হারুন আর রশিদ, আমি তোমার টাকা দিয়ে জান্নাত কিনি নাই, আমার মহরনার টাকা দিয়ে কিনছি, আমার মহরনার টাকা দিয়ে কিনছি, এটা তোমার টাকা না। তুই যে টাকা মহরনার টাকা, এটা তো আমারই তো টাকা। একদিনের দিয়ে তুই কিনে ফেলিস। বাহালুল কইলো জান্নাত কিনবানি, জান্নাত কিনবানি, কিনে নিলে এই জান্নাত কর বাপের। জুবাইদা বলে, আমি জানি বাহালুল জীবনে মিথ্যা কথা বলে না। বাহালুলের সাথে মওলার সাথে ডেলি টেলিফোনে কথা, আমি জানি। এখন কানবেন, আমি দেখব নবীর প্রেমিকার আল্লাহর ভয় কার কার অন্তরে আছে। যুবক রে, তোর জীবনে এমন একটা গুনার প্রিপারেশন নিছিলি ভাই, ব্রাজিল আর্জেন্টিনার এই হারাম খেলা দেখবি, শয়তান রে কইছে লাথি মেরে দিয়া ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুমাইছিলি। তুই জীবনে একদিন নফসের সাথে জেহাদ করে ঘুমাই আসিলি, খেলা দেখোস নাই। আমি দলিল দিয়ে গেলাম, তুই জান্নাতি, 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 জান্নাতি। যদি আল্লাহ কবুল করে থাকে একদিনের ইবাদত। লিল্লাহে তাকবীর। এ লুঙ্গি পরা দুইটা, এ যাসটা, এ বড়ে, সারাদিন অটো চালাইছে তো। এইবার আমার দিকে তাকাও, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না নাই? এই যুবক, এইবার নিজেরে রেডি কর, গুড়ার কাছ থেকে তোরে ফিরাবি। বাহালুল রে বলে, তুই যে টিকিট দিয়ে 1 টাকা দিয়ে আমার বউর কাছে জান্নাত বিক্রি করলি, জান্নাত কি তোর বাপের? বাহালুল বলল, রাত্রেই দেখা হবে তোমার সাথে। বাজান রে, এবার দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবা। হারুন আর রশিদ আর জুবাইদা কি খাটে ঘুমায় আছে, কিন্তু স্বামী স্ত্রীর মন মালিন্য হয়েছে। মাঝখানে একটা কোলবালিশ দিয়া দুইজন দুই দিকে ফিরে রইছে বাবা। কিন্তু জুবাইদা ভাবতাছে, আমার স্বামী যদি আমার পরে রাগ কইরা থাকে, এই রাত্রে আমার যদি মারা যায়, আমি তো সাথে সাথে জাহান্নামী হয়ে যাব। হারুন আর রশিদ ঘুমায়, জুবাইদা ঘুমায় না। আল্লাহু আকবার জোরে বলা। হারুন আর রশিদের চোখে ঘুমাইসা গেছে, জুবাইদা ঘুমায় না। মাঝে মাঝে স্বামীর গলার উপরে হাত দেয়, মাঝে মাঝে স্বামীর পেটের উপরে হাত দেয়। কোলবালিশটা টান দিয়ে সরাই ফেলেছে আর বলে, মালিক রে, আমার স্বামী হয়তো জিদ্দের চোটে সে কোলবালিশটা মাঝখানে দিয়ে ঘুমাইছে। আমি কোলবালিশ সরাই আমি আমার স্বামীর জড়ায় ধরছি। ঘুমের মধ্যে হারুন আর রশিদ স্বপ্নে দেখে আরব সাগর দিয়ে একটা জান্নাতের জাহাজ আসতেছে। ওই জাহাজের নাবিক হারুন আর রশিদের ঘাটলার উপরে আরব সাগরের ঘাটলা ভিড়াইছে। আরব সাগরের পাশ দিয়া যাইতেছে জুবাইদার হারুন আর রশিদ, নদীর পার দিয়া হাঁটতেছে। জুবাইদারে দেখেই জান্নাতের জাহাজটা ভিড়াইয়া ফেলছে। জাহাজের নাবিক ডাক দিয়া কয়, তোমাকে ওই কয়জনের মধ্যে জুবাইদা কার নাম? এবার কানবেন। জাহাজের নাবিকের কথা শুই না, সাথে সাথে কয়, জান্নাতের টিকিট বাহালুলের কাছ থেকে কে কিনছিলেন, টিকিট দেন, জাহাজে উঠেন। হারুন আর রশিদ কয়, আবার বউ জান্নাতের টিকিট কিনছে, একটা তাল পাতার টিকিট কিনছে।
জান্নাতের জাহাজের নাবিক বলে ওইটা তাল পাতার টিকিট না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা আমি মাওলার সাথে কন্টাক্ট না করে কোনো কাজ করে না। এই যে কালকে যে আল্লাহর কুতুব আসতেছে বাবা, ৩৫ বছরের জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই ফয়জুল করিম। আমি কারগুজারি শুই না, বুকের মধ্যে এত ভালো লাগছে। বাংলাদেশে কত অলি আছে বাবা, ৫ ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না। বাজারে ফয়জুল করিমের ৩৫ বছরের জীবনে কোনদিন ১ ওয়াক্ত নামাজ কাজা করে নাই। কালকে আইতাছে তোমাকে মাঠে। সবচাইতে বড় বুজুর্গিরি কারামতি হলো ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া। বাবা বট গাছের উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়ার নাম কারামতি না। বালাম বিন বাওয়াল কিন্তু পানির উপর দিয়ে হাইটা যাইতে পারতো, হালাকে চির জাহান্নামী ছিল এই বেঈমান। এবাজান ফিরাউন কিন্তু সাথে সাথে কথা বললে বৃষ্টি নামতো। ফেরাউন জান্নাতি না জাহান্নামী? ফেরাউন আসমানের দিকে তাকাইলে বৃষ্টি নামতো, পানির ঝর্ণার দিকে তাকাইলে ঝর্ণা প্রবাহিত হইতো। এটা কিন্তু জাদু দিয়া করতো বাবা। আর মুসা পয়গম্বর আঙ্গুল দিয়া গোতা দিলে ঝর্ণা হয়ে যাইতো। মুসা নবী জান্নাতি না জাহান্নামী? ও বাদান, সেও ঝর্ণা প্রবাহিত করতো, মুসা নবীও ঝর্ণা প্রবাহিত করতো। বাংলাদেশে অনেক অলি আছে নামাজও পড়ে না। কথা কন না কেন? যেই হালায় নামাজ পড়ে না ওইটা পীর। ওরে পীর কওয়ার দুলাবাইরে বাপ কওয়া সমান। কষ্ট হইতেছে? অজ্ঞতা আমার কি হইছে? তুমি বন্ড পীরি মুড়ি দইছো কে বুড়া? সুদে টাকাই না গরু কিনে নিয়ে যায় বাপের দপ্তরে। বাট পার রাইট ভর কুকুম কুকুম করে, গালের থেকে মুতের গন্ধ খায়, গাঞ্জা খায়, আব্বা খায়, বিড়ি, বুড়া শয়তান, নামাজ নাই রোজা নাই। আর পিরি বলে না করে দিছে নামাজ পড়তে। আর সরমনে যায় দেখিস বেড়া একটা বেনামাজি নাই, একটা বেনামাজি নাই। নামাজের সময় যদি কেউ রাস্তা দিয়ে সরমনের মাহফিলের সময় হাঁটে, পরে মুজাহিদরা পিড়ে রাস্তায় হয়ে এলাইব বেড়া। কথা ঠিক না বেটে? জোরে কন। রেডি রেডি। বাহালুলের টিকিট কার কাছে আছে? এই যে এবার কানবা। কে কইছে তুমি জাহান্নামে যাবা? আমি গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি। যদি মওলার ভয় কোনোদিন চোখের পানি পড়ে থাকে। যুবক, তুই যদি গুড়ার কথা মনে কইরা জীবনে কত গুণা করছে আল্লাহ তুমি মাফ করে দাও না। এই গুড়ার কথা মনে করে যদি কান্দোস, আল্লাহ ডাইরেক্ট কোরআনের কথা, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হারুন আর রশিদ দেখতাছে বড় হাত ধইরা জাহাজের নাবিক তারে উঠাই লয়ে যায়। হারুন আর রশিদ বউর কয়ে, তোর এত বছর বিয়ে করছিস, 4টা পোলাপান জন্ম দিছি, তুই আমারও তুই কই যাস? টিকিট তোর তুমি কেন নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আওয়াজ হবে, আপনার জীবনে আওয়াজ দেন নাই। রেডি? বাজানের টান দিয়া যখন জাহাজে উঠছে, ওঠার পরে আস্তে করে গদিতে বসে পড়ছে। হারুন আর রশিদ কয়, তোরে এত বছর বিবাহ করলাম, স্বর্ণের কাটে ঘুম পড়াইলাম, এত দামি দামি খাবার দিলাম, আমারে থইয়া কেমনে তুই জাহাজে উঠে গেলি? বউ আমারে লইয়া যা, আমারে লইয়া যা, আমারে লইয়া যা, লইয়া যা বলতে বলতে ঘুম ভেঙে গেছে। জুবাইদা দেহে স্বামী কইতেছে, জুবাইদা আমার লইয়া যা, লইয়া যায়।
আস্তে করে ধাক্কা দিয়ে কয়, আমি তো কোনো জায়গায় যাই নাই, আমি তোমার কাছে আছি, গ্যাঞ্জাম করছো তুমি, আমি করি নাই, তুমি কই লয়ে যাবো তোমারে? কয় বাতি ধরা, হেরিকেন ধরা। হেরিকেন চিনেন? হেরিকেন, হারিকেন, এই যে চেতা, চেতাইছে। তখন তো আর কারেন্ট ছিল না, হেরিকেন চেতাইছে। চেতাই কয়, দেহি তোর চেহারা একটু দেখি। এখন দিলে নরম করে তো চেহারাটা দেখি। কি দেখবা? সন্ধ্যার সময় জরগা করছো তুমি, আমি তো কিছু করি নাই। রাত্রে তোমার আমি জরাই ধরছি যেন মৌলায় বেজান না হয়। জবাই দেয়, ওই টিকিটটা কই দিদি? কোন টিকিট? তুই বাহালুলের কাছটা কিনছোস? কে? ওইটা তো জমা দিয়ে দিছি। কই জমা দিলি? কে তুমি দেহ নাই? নাবিক লয়ে গেছে। হারুন রশিদ লাভ দিয়ে কয়, ঘুম থেকে উঠ। কয় কে? বাহালুলের দরজায় যাব। এই আল্লাহর পাগল গুলি এখন নরসিংদীর জমিনে মৌলার একটা শিক্ষার দিয়ে একটা লাভ দিয়ে দেখাইয়া দিলা। আল্লাহর ভয় নবীর প্রেম কার কার অন্তরে আছে? একটা দৌড় দিয়া হারুনা রশিদ বাহালুলের দরজায় যায় জিজ্ঞাসা করে, বাহালুল ওঠ, তোর হাতে 2টা টিকিট দেখছিলাম, একটা আমার বউর কাছে বিক্রি করছো, আর একটা তোর কাছে আছে, ওইটা কই? বাহালুল কি কয় এবার আওয়াজ দিবেন? বাহালুল বলে, ও বাচ্চা, স্বপ্নে দেখো নাই জাহাজের নাবিক দোনোটা টিকিট লয়ে গেছে, দোনোটা টিকিট লয়ে গেছে রে। হারুনা রশিদ কান্দে আর কয়, বাহালুল রে, তুই কি রে বাহালুল, তোর সাথে আমার মাওলার কিসের যোগাযোগ একটু বলবি রে? বাহালুল বলে, হারুনার রশিদ রে, আপনার বিবি আপনার মাওলারে এত ভয় পায়, আপনি জান্নাতের টিকিট কিনছি বিদায় 1 টাকা দিয়ে আপনি তারে মারছেন, আপনি তারে বকছেন, কিন্তু মাওলার ভয়ে আপনি মাঝখানে কোল বালিশ দিয়ে শুয়ে রইছেন। তারপরেও আপনার বিবি কোল বালিশ সরাইয়া মাওলার ভয়ে স্বামীরে জড়াই ধরছে, কারণ স্বামীর খেদমতের নিচে স্ত্রীর ভেষ। তো হে বাচ্চা, আপনার হারুনার রশিদ আপনার বিবি মাওলার সাথে এমন প্রেম করছে, মাওলারে বিশ্বাস করছে, আপনি কি স্বপ্নে দেখেন নাই নাবিক 2টা টিকিট জমা লয়ে গেছে? হারুনার রশিদ কান্দে আর কয়, কি ভুল করলাম রে, মৃত্যুর আগ পর্যন্ত মাওলার ভয় করার জন্য রাস্তায় রাস্তায় কানব, কি সাধনে পাব তোমারে মাওলা রে, কোন আমলে পাব তোমার? সারাটা জীবন বাজান হারুনার রশিদ কেঁদেছে। আজকে সেই হারুনার রশিদ আলেমদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, আমি জান্নাতি না জাহান্নামী? একজন আলেম লাভ দিয়ে দাঁড়ায় বলে, ও বাচ্চা, আমি আপনার ডাইরেক্ট ডিক্লার দিয়ে গেলাম, যদি আপনার জীবনে এইরকম গুনাহ যাইয়া থাকে, আপনি করেন নাই, আপনি জান্নাতি। আরো জোরে, আরো জোরে বাজান রে। এবার দিলটা নরম করবার, চোখের পানি ফেলাইয়া কাঁদবা। ইউসুফ পয়গম্বর তার বাবার সাথে যাইতেছে, বাবা ঘোড়ার গাড়ি দিয়া। আল্লাহর পয়গম্বর ইয়াকুব জিজ্ঞেস করে, আব্বা? ইউসুফ, জি আব্বা। ও ইউসুফ, আব্বা? মাঝে মাঝে বোঝা গেল তাহলে ছেলেরাও বাপে আব্বা বলতে পারে। লিল্লাহে তাকবীর। আদর করে বাবা আব্বাকে ডাকে না? বাবা ইউসুফ, জি আব্বা। আচ্ছা, শুনছি তুমি একটা মহিলা তোমারে জেনার তোহমাত দিয়া জেনার গুনাহ করতে গেছিলা, হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা,
তুমিও প্রিপারেশন নিছিলা, সেও প্রিপারেশন নিছিল। তুমি আল্লাহর কুদরত দেখে তুমি ফিরে আসছিলা, কিন্তু জুলাইকা ফিরতে পারে নাই। ওই জুলাইকা তার দোষ ঢাকার লাইগা, জেনার গুনাহ, স্বামীর হাত থেকে, দেশের মানুষের প্রবাঞ্চনার হাত থেকে বাঁচার লাইগা তুমি গোলাম বিদায় তোমার জেলখানায় ঢুকাইছিল। 7 বছর 13 বছর জেল খাটাইয়া নির্দেশ হয়ে বাইর হয়েছিলা তুমি বাদশা হওয়ার আগে। বাবা, যেই মহিলা তোমার জেলখানায় ঢুকাইছিল ওই মহিলাটার নাম কি? কয় আব্বা জুলাইখা। মহিলাটা বাইসে আছে না মরে গেছে? লিল্লাহি তাকবীর। কাব্বা, মহিলাটা বাইসে আছে না মরে গেছে জানি না, তবে ওই মহিলার একটা বাইগনা ছিল, বাইগনা, তার বড় বোনের ছেলে, নাম তার আব্দুল্লাহ। যেই বাচ্চাটা আমারে বাঁচাই দিছিল, ওই বাচ্চাটা বয়স আছিল 1.5 বছর বা 1 বছর, কথা বলতে পারতো না। সে আমারে সাক্ষী দিয়ে বলছিল, যদি সামনের থেকে যদি কমিয়েছে কুদ্দামিন দুবুলিন, যদি সামনে দিয়া পিছন দিক দিয়ে ছেড়া হয় ইসুফ দোষী, জুলাইখা দোষী, আর সামনে দিয়ে ছেড়া হলে কবুলিন ইসুফ দোষী। 1 বছরে বাচ্চা সাক্ষী দেওয়ার কারণে আমি বাইসা গেছিলাম। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমি জায়গা জোরে জোরে, আরে মজার কোরআন শরীফের কথা, বানানোর কথা আজকে একটাও কই নেই। লিল্লাহি তাকবীর। আব্বা, তাহলে 3 বছর আগে ওই মহিলার বাইগনা, জুলাইখার বাইগনা, আমি গম মাইপা মাইপা দিতাছি বালতি বইরা, সবাই গম নেয়, ও গম নেয় না। ও স্টেজের এক কোনায় বয়ে বয়ে আমার দিকে কেমনে চাইয়ে রয়েছে। তাহলে সবাই জিজ্ঞেস করে, এই বেটা, সবাই গম নেয়, সবার বাড়িতে খাওন নাই, দাওন নাই, মশক বেড়ে পানি নাই, ইসুফের কাছ থেকে তুই চাই আছে ইসুফরে কি দেহস? কয় আমি গম নিতে আসি নাই, আমি ওনারে দেখতে আইছি। সেই অপরাধী ইসুফ আজকে কত বড় হয়ে গেছে। সাথে সাথে একজনে কলার ধরে, এ তারেক জিয়ারে যদি কেউ বিএমপির কোন এক নেতার সামনে ধরেন, আপনাকে এলাকার পাত্তি নেতা, পাত্তি নেতা আছে না, গারো নেতা আছে, পাত্তি নেতা আছে, একটু উপরের লেভেলে আছে, তারপরে আছে যাইতে যেতে অনেক বড় নেতা আছে, আছে না নাই? পাত্তি নেতাও যদি তারেক জিয়ারে এখন কেউ গালি দিয়া খারাপ শব্দ ইউজ করে, ওই পাত্তি নেতা আপনাকে করিমপুর বাজারে দোকানের ঝাপের বাঁশ খুলে পিটাইব। আর একজনের ছবি তুলে ভিডিও করে তারেক জিয়া পর্যন্ত পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করব, যেন সামনের ইলেকশনে অন্তত মেম্বারি পদে খারাইয়া মেম্বারি পাস করতে পারে। কতক্ষণ না গায় হট করে একজন লাভ দিয়ে কলার দিয়ে কয়, এ তুই আমার নেতারে কি কইলি? পাপিষ্ট। এই কি বললি? যে সেই অপরাধী ইসুফ কত বড় হয়ে গেছে। হ্যাঁ, কিসের অপরাধ করছে? পিসকির বপিসকি। ইসুফ আলাইহিস সালামের কানে এই খবরটা গেছে। কম তাল হ্যাঁ না, ইয়া সবি তাল হ্যাঁ না, তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তুমি আমারে বললা সেই অপরাধী ইসুফ, তার মানে তুমি কয় বছরের খবর জানো? ভুলে গেছেন গা বাচ্চা, আমি আপনাকে বাসাই দিয়েছিলাম জুলাইখার জেনার গুনার থেকে। উনি ছিল আমার আপন খালা। ইসুফ আলাইহিস সালাম বললেন, আজ থেকে আমি আর গম দিব না। আব্দুল্লাহ আয়, এখন কানবেন। রুমের মধ্যে নিয়ে আব্দুল্লাহর কপালে চুমা দিয়া কয়, তুই কোন আব্দুল্লাহ? ভুলে গেছেন? আমার নিয়ে 5 তলার উপর উঠে জুলাইখা সব দরজা লাগাইয়া কলাপসবল গেটে তালা মাইরা দিয়া বলছিল, ইসুফ তুই বাইরে হইতে পারবি না, সব তালা মারা। আপনি এক একটা দরজা গেছিলেন আর মওলা এক একটা তালা খুলে দিয়েছিল। আপনি মওলার ভয়ে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার খালা ছিল ল্যাংটা আর আপনি ছিলেন জুব্বাওয়ালা। পিছনের থেকে আমার খালা আস্তে করে গেটের সাথে পাও সারি বাঁধাই আপনার জামা টাইনে ধরছিল। পিছনের থেকে তার হাতের মধ্যে জামা রয়ে গেছিল, এক হাতে ছিল আমি তার কোলে,
আর এক হাতে ছিল আপনার জামা। আমি সেই আব্দুল্লাহ। তুই এর বিনিময়ে কি চাস? বলে বাদশা আমি কিছুই চাই না, আমি শুধু চাই আমার মাও আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া জেলখানায় ঢুকাইছিল, তার বোনের পক্ষে তার বোনরে বাঁচাবার জন্য আপনারে অপরাধী সাজাইয়া জেলখানায় ঢুকাইছিল। মিথ্যা সাক্ষী যে 21 জন মহিলা আপনার বিরুদ্ধে দিছিল, তার ভিতরে 1 নাম্বার সাক্ষী হলো আমার মা। বাদশা আপনার সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার মা অন্ধ হয়ে গেছে। আমি জানি আলেমের সাথে, নবীদের সাথে, ভালো লোকের সাথে বেয়াদবি করলে তার চোখ দুইটা আল্লাহ তুলে নেয়। বাজান রে, আলেম ওলামার সাথে জীবনে বেয়াদবি করিয়েন না, পীর মাশায়েখরে গালি দিয়েন না, এই চোখ দুইটার জবান দুইটা বেঈমান হইয়া মইরা কবরে যাবা। এ ফেসবুকের বন্ধুরা ভালো করে বুঝছো, ফেসবুকে আলেম ওলামার বিরুদ্ধে তোমরা কত ব্যাড কমেন্ট করো, খারাপ কমেন্ট করো। একটা আলেমের একটা খারাপই দেখে খারাপ কমেন্ট করলে একটা আলেমের 1000 গুণ আছে না নাই? আমি ইলিয়াস রহমান জিহাদের মতো গুনাহগার এই মাজবার মধ্যে কেউ নাই, কিন্তু বাবা হয়তো আমার ভিতরে এমন এমন গুণ আছে যেই গুণগুলো আপনাদের মধ্যে কারো নাই। আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়া যাই, আব্দুল্লাহ বলতেছ বাচ্চা আমার মায়ের চোখ দুইটা নষ্ট হয়ে গেছে, আপনি যদি একবার আমার মায়ের কাছে একটু যাইতেন, আমি জানি আপনার মুখের মধ্যে এত বরকত আল্লাহ দিছে। বাজান ইউসুফ নবীর গায়ের জামা খুলে দেওয়ার কারণে 40 বছর আগের অন্ধ চোখ ইয়াকুব নবীর ভালো হয়ে গেছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফের জামার মধ্যে অনেক তদবির আছে। আল্লাহু আকবার জোরে বলো। আব্দুল্লাহ বলতেছে, স্যার আপনি যদি আমার মার কাছে একটু যাইতেন, আমার মা চোখ দুটো ভালো হয়ে যেত। আমি জানি না মায়ের পাগল এখানে কয়জন আছেন, আমি কিন্তু মা হারা। আমি মা হারা। আমার আগের বক্তা হালিমায়ে সাদিয়ার কথা বলেছেন, হালিমায়ে সাদিয়ার বাড়ি আমি 4 বার গেছি। জোরে কর মারহাবা। কয়বার? হালিমায়ে সাদিয়ার বাড়ি 4 বার গেছি। আমি গুনাহগার। যেই কূপের থেকে পানি উঠাই আমার নবী ছাগল রে খাওয়াইতেন, আব্দুল্লাহ রে নিয়ে খাওয়াইতেন, ওই কুয়ার পাড়ে দাঁড়ায় আমি গুনাহগার বহু দোয়া করছি। বুঝলেন? আবার নবীর বয়স তখন 5 বছর। নবী হালিমায়ে সাদিয়ার বাড়ির থেকে মক্কায় চলে যাবে, আর হালিমার বাড়িতে আসবে না। আল্লাহু আকবার জোরে বলো। হালিমায়ে সাদিয়ার বাড়ির থেকে আমার নবী মক্কায় চলে যাবে, আর আসবে না তায়েফে। ইন দি মিন টাইমে হালিমায়ে সাদিয়া আমার নবীর কোলে করে নিয়ে মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পরে আমানারা ডাক দিয়ে কয়, আমেনা একটা কথা কই কি, আমি মুহাম্মদরে আপনার কাছে বুঝাই দিয়ে গেলাম একটা কথা, কিন্তু মুহাম্মদরে বুঝাই দেওয়ার পরে আমি আর কিন্তু মক্কার থেকে তায়েফে যাব না। কয় কেন? মুহাম্মদ কোন টাইমে খায়, কোন টাইমে গোসল করার লাগে, মুহাম্মদরে কখন ঘুম পড়ায়, এটা আমি হালিমা ছাড়া কেউ জানে না। আমি একটা কথা বলি, যতদিন আমি বাঁচবো আপনার বাড়ির দাসী হইয়া থাকবো। আমি মুহাম্মদরে কখন ঘুম পড়ায়, কখন মুহাম্মদরে খাওয়ায় আমি হালিমা জানি। মুহাম্মদরে কখন ঘুম পড়াইতে হবে আমি এই 5 বছরের জিন্দেগিতে সব জাইনা ফেলছি। বাজান রে, এইবার একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা। আমার নবীর মা আমেনা যখন মারা যায়, তখন আমার নবীরে ডেকে ডেকে 6 বছর বয়সে বলে, মুহাম্মদরে 5 বছর বয়সে বাবা তুমি আমার বাড়িতে আসছিলে, 1 বছর তোমার খেদমত আমি করছি, 5 বছর তোমার খেদমত করছে হালিমা। বাবা আমি যদি মারা যাই গো বাবা মুহাম্মদ, তুমি হালিমারে মা বইল গো। বাজার ওই দৃশ্য পৃথিবীর কেউ সহ্য করতে পারবো।
আমিনা রাত ঠিক এই টাইমে 11টার সময় আবার নবীর আবু অবস্থিতি ডেকে ডেকে বলে, মুহাম্মদ রে, আমি আমিনা তোমার সাইরা যাইতেছি বাবা, তুমি হালিমায় সাদিয়ারে পরাণ বইরে মা কয়ে ডাইকো। তোমার জন্মের পরে মাত্র 17 দিন আমি দুধ খাওয়াইছি, বাকি প্রায় 2.5 বছর হালিমা দুধ খাওয়াইছে, 5 বছর পর্যন্ত তোমারে লালন পালন করছে বাবা। 1 বছর 3 মাস 10 দিন আমি তোমারে লালন পালন করিয়ে তোমার বাবার কবর দেখতে এসে আমিও চলে যাই গো বাবা, তুমি হালিমায় সাদিয়ারে মা কয়ে ডাইকো। আমি জানি না আমার মতো কার যেন মা নাই গো। আরে দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই গো বাবা। আমার নবী মার গলা দুটো জড়াই ধরে বলে, মা গো মা, দুনিয়ার সবাই একদিন ছাইরা যাইতে হইব মা, কিন্তু মোহাম্মদ রে 1টা বছর লালন পালন করে কার কাছে রাইখা যাও মা? হালিমা সাদিয়ার কাছে রাইখা যাও মা। আমি তো হালিমা সাদিয়ার কাছে 5 বছর ছিলাম গো মা, অন্তত তুমি আমারে 5 বছর লালন পালন করে তারপরে যাও গো মা। মা আমিনা যখন বিদায় লয়ে যায় গো বাবা, হালিমা সাদিয়ার কথা বারবার বলে দিয়ে যায়। আমার নবী দেখে আমার মা পা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে, মাজার থেকে নিয়ে পা পর্যন্ত ঠান্ডা, জিহ্বাটা তখন আস্তে আস্তে লড়াচড়া করে। ও মা প্রেমিক বাইরা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি ও তো মা হারাইছি। আমি 12 বছর বয়সে আমার মাকে যখন এই কাপড়ে আমাদের মসজিদের সামনে শোয়া দেখেছি, ও বাজান আমি জানি এই কবরস্থানে কার মা শুয়ে আছে। ইলিয়াসুর রহমান জেহাদির মা এই কাপড় পরিধান করে বাবা। আমি রাত 12টার সময় আসিয়া দেখি আমার মা আমাদের মসজিদের সামনে শুয়ে আছে। আমি একটা লাফ দিয়া মারে দেখে কইছিলাম, মারে কে কই গেলি গো? ও নরসিংদী সদর থানার বাইরে রে, 14 জুন সাক্ষী দেখা যাবে। চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কমালি, আমার এই মাহফিলের পিছনে আমার সামনে তোমার পিছনে কবরস্থান। এই সদর থানার মধ্যে কয়েকটা বড় বড় কবরস্থানের মধ্যে করিমপুর কবরস্থান। কত শত শত হাজার হাজার মা বাবা এখানে শুয়ে আছে। জানি না কার যেন জনম দুঃখিনী মা। ও মা, আল্লাহ দেখো কার চোখের পানি অঝরে লেবুর পানির মতো ঝরে। লেবু চাপ দিলে পানি পড়ে। জাহান্নামের ভয় মায়ের ইস্কুনিয়া যাদের কলিজায় চাপ দিয়া চোখ দিয়া পানিগুলা ফেলায়। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। وأما من خاف مقام ربه ولمن خاف مقام ربه جنتان। তোমার ভয় যারা কাঁদবে তাদের জন্য জান্নাত বরাদ্দ 2টা। হে আমার নরসিংদীর বাইরা 14 জুন আমার মাওলারে চোখের পানি দিয়া বুঝায়া কও মালিক, এই যে কোরবানি চইলা গেছে, কত মানুষকে কোরবানির গোশত খাওয়াইলাম, আবার জনম দুঃখিনী মায়েরে তো খাওয়াই দেবা। গতকালকে এক প্রবাসী বাবা জুমার দিনে পরশু দিন আমারে ফোন দিয়া কয়,
জিহাদি ভাই, আমি আপনার কত ভক্ত জানেননি? আমি কাতার প্রবাসী, আমি 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি দিছি, সবাই আবার গরুর গোশত খাইছে। গত বছর আমার মা বাইসে ছিল, এই বছর আমার মা নাই। জিহাদি ভাই, আমার গোশত ভুনা কইরা আমার মা কুমিল্লা দেবিদ্বারে এই থানার মধ্যে খবর লইছে কাতার কে যায়, তার কাছে গোশত না পাঠায় আমার মা আমার গরুর গোশত খায় নাই। এই বছর মা নাই, কেউ আমার জন্য কাতারে কোরবানির গোশত ভুনা করে পাঠায় নাই। জিহাদি ভাই, আপনি যে মায়ের ওয়াজ করেন, আমি বুঝি কি লেগে মার জন্য এত কান্দে। এই যে দেখো মাদ্রাসার প্রতিষ্ঠাতা কান্দে, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। আগে বাজার তুমি এই গ্রামে, করিমপুর গ্রামে কোরবানি দেওয়ার টাকা ছিল না বাবা, খালি সাইয়া সাইয়া দেখতা বড় লোকরা কোরবানি দেয়। এখন ছেলে বিদেশ থেকে কোরবানি দাও বাবা, তোমার জনম দুঃখ মিয়া বাবা নাই মা না। আল্লাহ দেখো কারা কান্দে, তোমার মায়া লাগে না? আল্লাহ আল্লাহ দেখো এই করিমপুরের দিক তাকাই দেখো, 14 জন সাক্ষী রেখে গেলাম, এই ঈদগার মাঠটা এই সভাপতির এক সাক্ষী রেখে গেলাম। আমার নবী বলে, উম্মতেরা রে, আমি ছিলাম এতিমদের সম্রাট। যখন তুমি তোমার মায়ের কথা মনে করে কাঁদবা, তোমার মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। অবাজান, এই কবরস্থানের পাশে একটা মসজিদ মাদ্রাসা হয়েছে। আমি বললাম এই কবরে আর মওলায় আযাব দিতে পারে না গো বাবা। আমি শুধু এখন দেখব মায়ের পাগল কয়জন আছে, বাবার পাগল কয়জন আছে, এখন চিল্লাবার কানবা। ওই রাত 11টার সময় মায়ের গলার মধ্যে আঙ্গা দিয়া ধরে আবার নবী কান্দার কয়, মা আমি আজ থেকে কারে মা কয়ে ডাকবো? আবার নবী বলছিলেন, হালিমায়ে সাদিয়ারে ডাকবা। আমি জানতে চাই আপনার মা বাবা কবরে ভালো থাকুক, কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত ধরে দেখান তো। আল্লাহ তুমি তাকায় দেখো, 14 জন মালিক এই করিমপুর ঈদগার মাঠে। আল্লাহ এই 14 জন যারা হাত উঁচা করে চোখের পানি দিয়ে মা বাবার জন্য দোয়া করতেছে, আল্লাহ তাদের মা বাবাকে মাফ করে দিও। একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিও। এই ঈদগার মাঠে যেই যুবক ভাই বাংলাদেশ থেকে বিদেশ যাইতে চায়, তাদেরকে একবার যাওয়ার তৌফিক দিয়ে জোরে কোন আমিন। বাবা আমার সাথে ওয়াদা দেন, মোনাজাত শেষ মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। তাহলে এই মাদ্রাসাটা নতুন হয়েছে, এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে? 30টা সেকেন্ডে লাভ দিয়ে দ্বারা একজন বলতে পারবেন? এখানে ভাই আছে, আরো লোক আছে, একটা লোক লাভ দিয়ে দ্বারা বলবেন, হুজুর আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার মা রে কবরে আরামে রাখার লাইগে আমি 30টা সেকেন্ডে আল্লাহর জান্নাতের আশায় এই এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, মসজিদ হয়েছে। এই মাদ্রাসার জন্য আমি গুনাহগার 50,000 টাকা আমি এই মাদ্রাসার লেগে দিব। এ যুবক উঠবে না, হলুদ লুঙ্গি। ও চিন্তা করছে কালকে আবার আর্জেন্টিনার খেলা দেখতে হইব।